This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর, মেঘভাঙা বৃষ্টিতে ডুবল কলকাতা, জনজীবন বিপর্যস্ত হলো। দুর্যোগের ধাক্কায় আদালতের শুনানিও ভেস্তে গেল। আরও 24 ঘন্টার জন্য ঝুলে রইল কারামন্ত্রীর জামিন ভাগ্য। বুধবার দুপুর 2টোয় জানা যাবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডির হেফাজতে যেতে হচ্ছে কি হচ্ছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কি অপেক্ষা করছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্যে? কারামন্ত্রীকে হেফাজতে পাবে ইডি, নাকি জামিন পাবেন বোলপুরের তৃণমূল বিধায়ক? বুধবার সবার নজর বিচার ভবনের দিকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে দাবি করা হয়েছিল প্রাথমিকে চাকরি বিক্রির 13 কোটি টাকা গেছে চন্দ্রনাথের পকেটে। সেই মামলায় গত 6 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী। তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি। ইডির যুক্তি ছিল, চন্দ্রনাথ সিনহা খুব প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্ত বিলম্ব ঘটানোর চেষ্টা করছেন, তদন্তে সহযোগিতা করেননি, বৃহত্তর যোগসূত্র আছে। গত বছর চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ 41 লক্ষ ও মোবাইল ফোন উদ্ধার হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বারবার নথি চাওয়া হলেও ইচ্ছে করেই তা দেওয়া হয়নি। চার্জশিট জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই নথি জমা পড়ে। ইডির বক্তব্য, এই টাকা কৃষিকাজ ও জমি বিক্রির টাকা বলে দাবি করেন মন্ত্রী। তাতে সন্দেহ বাড়ে তদন্তকারী আধিকারিকদের। ইডি আরও যুক্তি দেয়, সব তথ্য ছাড়া গ্রেপ্তার করলে অন্যরা সতর্ক হয়ে যেত। সেই কারণে এখন সব তথ্য জোগাড় করে মন্ত্রীকে হেফাজতে চাওয়া হচ্ছে। ইডির পাল্টা কারামন্ত্রীর আইনজীবী সওয়াল করেন, তথ্য প্রমাণ ও নথির জন্য মুখোমুখি বসানো হোক মক্কেলকে, তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। মন্ত্রীর আইনজীবী প্রশ্ন তোলেন, চার্জশিট জমা দেওয়ার পরেও কি তদন্ত করতে চাইছে ইডি? অল্প সময় সব তথ্য দেওয়া সম্ভব হয় না, সময় দরকার। মন্ত্রীকে নিয়ে আদালতে যুক্তি পাল্টা যুক্তির লড়াই চলছে। 26-এর আগে বাংলায় আরও এক হেভিওয়েটকে নিয়ে কথার যুদ্ধ বেঁধেছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে। এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন, ওনার মাথায় কার হাত আছে? ভাইপোর হাত না পিসির হাত না কৃষ্ণমন্ডলের হাত? এটা তো জানতে চাই পাবলিক। ইডি সিবিআই এর গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত 10 বছর ধরে যারা তদন্ত করছে, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছেন, টাকা ফেরত দেওয়া হবে মানুষকে। ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে, কোথায় 10 পয়সা ফেরত দিয়েছে? একদিকে চন্দ্রনাথ, অন্যদিকে ইডি। তৃতীয়া স্পষ্ট হবে আদালতের রায় কার পক্ষে। সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে জোড়া দেহ উদ্ধার। ফ্ল্যাট থেকে মা ও ছেলের পচা গলা দেহ উদ্ধার। শিলা দাশগুপ্ত ও সুতীর্থ দাশগুপ্ত 1.5 বছর ধরে বাঁশদ্রোণীর ফ্ল্যাটেই থাকতো। প্রতিবেশীরা গন্ধ পেয়ে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে খবর। মা ছেলের জোড়া দেহ উদ্ধার হলো বাঁশদ্রোণী থানার মজুমদার পুকুর সংলগ্ন এই আবাসন থেকে। মূলত যেটা পুলিশ সূত্রে খবর, এই আবাসনের গ্রাউন্ড ফ্লোরে বছর 1-1.5 আগে আসেন শিলা দাশগুপ্ত এবং সুতীর্থ দাশগুপ্ত, মা এবং ছেলে। যে গত 17 তারিখ মা এবং ছেলেকে তাদের পরিজনরা ফোন করেছিলেন, কিন্তু ফোনে তাদের পায়নি। এরপর বাড়ির যিনি পরিচারিকা তিনি বারবার এসেছেন, নক করেও ভেতর থেকে কেউ দরজা খোলেনি। বাড়ির বাইরেও পেপার এবং অন্যান্য কাগজপত্র পড়েছিল। সব মিলিয়ে কিভাবে তাদের এই মৃত্যুর ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, প্যাকিংয়ের মাধ্যমে এই গাড়িতে তোলা হবে এবং তারপরেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বাঁশদ্রোণী। না, কখনো দেখিনি, কোনো সময় দেখিনি। এসছেন হয়তো বছরখানেক হবে হয়তো, কিন্তু দেখিনি কোনোদিনও। ভদ্রলোককেও দেখিনি, ভদ্রমহিলাকেও দেখিনি। ওই জন্য আমি দেখলাম ভিতরে গিয়ে কীরকম চেনা যায় কিনা, কিন্তু যা অবস্থা পজিশন তাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম।